হলো আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নামের ফায়সালা। যে কোরআনের পক্ষে হাত উত্তোলন করেছে, আল্লাহর হাবিব বলছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। কিয়ামতের দিন কোরআনুল কারীমের সুপারিশ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দেয়, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা সময় লম্বা করব না, ধৈর্যের ভিতরে কিছু কথা বলার জন্য নিয়ত করেছে। আল্লাহ তাআলা আলোচনার মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত পরিচিত এবং ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটার সারমর্ম বাংলা অর্থ প্রায় সবাই আমরা জানি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, কাশ হয়, ব্যথা হয়, তো দেখবেন ডাক্তার এতগুলো ঔষধ দিলে তো এক বোঝা ঔষধ হয়ে যাবে, তো মোটামুটি কয়েকটা ঔষধ দেয় আর একটা পাওয়ারফুল ঔষধ ধরায় দেয়, এর নাম বলে অ্যান্টিবায়োটিক। খেয়েছেন কি জীবনে? এক ঔষধ সব রোগের কাজ করে। নাম কি বললাম ভাইজান? এজন্য আমার কাছে মনে হয়েছে এই ঘুণে ধরা সমাজকে ভালো করার জন্য একটা একটা করে যদি আলোচনা করি, সারা বছর আলোচনা করে শেষ হবে। অ্যান্টিবায়োটিক মানের একটা আলোচনা শুরু করতে যাচ্ছি, যেটুকু আমরা আমাদের জীবনে যদি প্রয়োগ করতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটা অন্যায়গুলো দূর হয়ে যাবে, প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর আলোকে হয়ে যাবে। সেটি হলো আমরা যদি আমাদের জীবনে আল্লাহর কোরআনকে সেট আপ করে নিতে পারি, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যখন আসতেছিলাম, আমাদের ভাইজান আমাকে পোস্টার পাঠিয়ে দিয়েছে, আমি জায়গাটা চিনতে পারছিলাম না। তো আপনাদের ওই যে চার মাথার বাজারটা কি নাম ভাইজান? না, তার আগে নাকায়হাট। মাশাআল্লাহ, এটা বড় বাজার। নেটে সার্চ দিয়েছি, বাস দেখাই দিয়েছে। মোকামতলার পার হয়ে এসে দেখলাম যে 29 কিলোমিটার, সময় লাগবে 34 মিনিট। একটা আইডিয়া পেয়ে গেলাম। সেদিন ফেনী যাওয়ার আগে নেটে সার্চ দিয়ে দেখলাম যে আমার 14 ঘন্টা সময় লাগবে। তো আমরা কি কোথায় যেতে চাই, নেটে সার্চ দিলে সবগুলো দেখায় দেয়, বৈজ্ঞানিকদের আবিষ্কার। আমাদেরকে বানিয়েছেন কে? আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? আমরা যেন বিপদে না পড়ি, আমাদেরকে পথ দেখানোর জন্য একটা গাইডলাইন, একটা সংবিধান, একটা আলোর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাকে যদি বলেন যে আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখেন আমার কোনো বাড়ি নেই। সম্ভবত 1 বছর আগে মাটির একটা ঘর ছিল, এটাও ভেঙে ফেলা হয়েছে, ভাইদের জায়গা হচ্ছে না। তাহলে আমি নওগাঁ বলি কেন? যে নওগাঁ হলো আমার বাবার বাড়ি, সেই সূত্রে আমি নওগাঁ আমার বাড়ি দাবি করি। বাবার বাবা, প্রথম বাবা, আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানব মণ্ডলীকে সৃষ্টি করে রূহের জগতে একসাথে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রেখেছিলেন। এরপর ধারাবাহিকতায় সেটআপ অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন। তার মানে জান্নাতের নাগরিক, জান্নাত থেকে দুনিয়ার থেকে কিছু জান্নাতের পাথিও সংগ্রহ করার জন্য এসেছি। পাথিও সংগ্রহ করে আবার আমরা জান্নাতে চলে যাব। এই জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার মাঝখানে আমরা যেন রাস্তা হারিয়ে না ফেলি, পথ যেন ভুল না করে ফেলি, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথখানা দেখানোর জন্য কোরআনুল কারীম আপনার আমার জন্য দান করেছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, রাস্তার মোড়ে মোড়ে লোকেশন দেওয়া থাকে, আবার দেখবেন মাঝে মাঝে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য অনেক সময় ওই রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশেরা দায়িত্ব পালন করে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লোকেশন যেমন মানুষকে পথ দেখায়, তেমনি মানুষ যেন পথ না ভুল করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জগৎবাসীকে জান্নাতের পথ দেখানোর জন্য 2খানা নিয়ামত দান করেছেন। কয়টা? 1 নম্বর নিয়ামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন, 40 বছর পর্যন্ত একাধারে এই দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধানের জন্য চেষ্টা করলেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়ে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা
এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এখানে বসে আল্লাহর হাবিব ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, স্বপ্ন দেখছেন কেমনি গোটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে তুলে আলোর পথ দেখানো যায়, বিপদগামী মানুষগুলোকে কেমনি বিপদ থেকে ফিরাইয়া সুপথ দেখানো যায়, অন্ধকারের মানুষগুলোকে তুলে কেমনি জান্নাতের পথ দেখানো যায়। নবীর মতন দামি মানুষ 40 বছর একা মেহনত করে যখন কোনো ফায়দা হয় নাই, আল্লাহর হাবিব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা যখন মক্কার জমিনে কালো পাথরের সঙ্গে এক হয়ে গিয়েছে, কোরআন সুন্নাহর সংযোগ যখন মক্কার জমিনের কালো পাথরটার সঙ্গে লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড় আল্লাহর কোরআনের ছোঁয়া আর নবীর ছোঁয়া পাওয়ার কারণে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। মক্কার মদিনার বুকে দুটি পাহাড় শুধু লাল, একটি হচ্ছে উহুদের পাহাড় যেখানে আমার নবী রক্ত পড়েছে। আজ পর্যন্ত উহুদের পাথরগুলো হাতে নিয়ে দেখবেন, মনে হয় পাথরের উপরে নবীজির রক্তের স্মৃতিগুলো লাল ধারণ করে আছে। আর একটা কোরআন নাজিল হয়েছে মক্কার বুকে, সেটি হলো জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়। এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এই কোরআনুল কারীম এমন একটা আলোর বর্তিকা, যেখানে যেমনি যার সাথে যেভাবে যতটুকু লেগেছে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন পায় নাই। হযরতে ওমর নবীজির গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। বন্ধুরা বললেন, ওমর নবীর গর্দান কাটতে যাও, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। পথ ফিরিয়ে নিয়ে বোনের দরজায় গিয়ে দেখে কোরআনের তেলাওয়াত করে। দরজায় আঘাত শুরু করলেন, ওরা ভয়ে কোরআন লুকিয়ে রেখে দিলেন। খুলতে বলা হলো, খুললো না, দরজা ভেঙে ফেলে দিলেন, প্রহার শুরু করে দিলেন। তারপরে বললেন, কই কোরআন? কোরআনটা আমার হাতে দাও। বলে, তুমি এখনো পর্যন্ত নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। বললেন, তাহলে একটু পরত দেখি। আবার সুন্দর যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত কাট্টা কাফেরের কলিজায় যখন ধাক্কা লাগতে শুরু করেছে, ওমরের মতন একজন মানুষ যিনি নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যাচ্ছিলেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কায় ধাক্কায় পাথরের চাইতে শক্ত হৃদয়টা গলে গিয়েছে। মুহূর্তের মধ্যে দ্বীনের খাদেম হয়েছে, নবীর হাত দিয়া ইসলাম গ্রহণ করে ইসলামের খাদেম বনে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, একটা মাসের মর্যাদা 11 মাসের মধ্যে সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদতের দাম 1000 মাসের চাইতে উত্তম, মানে 83 বছর 4 মাসের চাইতে আল্লাহ বেশি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মনে করেন এই গ্রামের সমস্ত মানুষগুলো মিলে সবাই কামাই করেছি 10 লাখ, আর একজন মানুষ যদি দামি হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, উনি যদি সিগনেচার দিয়ে দেয়, এক সিগনেচার দেওয়ার সাথে সাথে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। তেমন আমরা দামি না, কিন্তু এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। কি গো ভাই, জানি না জান্নাতে যাব সবার। এই দুনিয়াতে সবচেয়ে আমরা কম বাঁচবো, কিন্তু এই দুনিয়ার সবচেয়ে বেশি নেকি, বেশি সওয়াব কামাই করার জন্য সুযোগ করে দিয়েছেন কে? হায়াত কম, সওয়াব বেশি, এলাম করে যাব জান্নাতে আগে। সুবহানাল্লাহ বলুন। এই নিয়ামতগুলো পেয়েছি নবীর কারণে। আর দ্বিতীয়ত যেই নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, তা হলো মহান গ্রন্থ আল কোরআনুল কারীম। এটা কেমন দামি নিয়ামত, এটা কেমন আল্লাহর পক্ষ থেকে দামি সম্পদ, এটা এই উম্মতের জন্য কত বড় রহমত।
আগেকার জামানায় আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে মুজিজা দিয়েছিলেন, নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাগুলো তার সঙ্গে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, এত সুন্দর করে তাওরাত থেকে তেলাওয়াত করতেন, গাছের নিচে তেলাওয়াত করলে পাতাগুলো ঝরে ঝরে পড়তো, সাগরের নিচে কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে ভেসে উঠতো, খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যেত। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মধুর কণ্ঠ তার সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। তার মুজিজা লোহাই হাত দিলে লোহা মম হয়ে যেত, সেই মুজিজাও বিদায় নিয়ে চলে গেল। মানে নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। এই দুনিয়ার বুকে হযরতে মূসা কালিমুল্লাহ নামক আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার কাছে মুজিজা ছিল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর হাতে একখণ্ড লাঠি ছিল, জমিনে ছেড়ে দেওয়া মাত্র বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, জাদুঘরদের সাপ বিচ্ছু বানানোগুলো খেয়ে ফেলে দিত। আবার দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার বুকে সুলাইমান আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুজিজার সিংহাসন দান করেছিলেন। বিসমিল্লাহ বললেই স্টার্ট করা লাগতো না, অটোমেটিকলি চালু হয়ে যেত। সুবহানাল্লাহ বললে উপর দিকে বলে উঠতো, আলহামদুলিল্লাহ বললে নিচের দিকে নামতো। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে ইঞ্জিনবিহীন, পেট্রোলবিহীন, ড্রাইভারবিহীন চলাফেরা করত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার আমার নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহ নামক আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বুলাইয়া দিতেন, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেতেন। আর যদি টাকওয়ালা মানুষের মাথার উপরে হাত বুলাইয়া দিতেন, মাথার মধ্যে চুল গজায়া যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায় যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ যত নবী রাসূল এসেছেন সবার কাছে মুজিজা দিয়েছেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার আমার নবীর কাছে আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছিলেন। নবী বিদায় নিয়ে চলে গিয়েছে, অনেক মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আপনার আমার নবীর সবচাইতে বড় মুজিজার নাম হলো এই কোরআনুল কারীম। যদিও নবী বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু নবীজির মুজিজা আর কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে না? না, সব ঠিক আছে কোরআনে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে একটু গন্ডগোল ঢুকে পড়েছে। এই কোরআনুল কারীম পড়ে, সূরা ফাতিহা পড়ে আমাদের মুরব্বিরা গ্লাসের পানির মধ্যে ফু দিয়েছেন, গ্লাসের তলা নিচের দিক থেকে খুলে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটুখানি পূর্বে ঘোষক যখন ঘোষণা দিচ্ছিলেন, তার পূর্বে একজন ভাই বলছিলেন, এই ঈদের মাঠ যারা আবিষ্কার করেছেন তাদের ওয়াফাতের 6 মাস পর পর্যন্ত তাদের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। তার মানে কোরআনুল কারীমকে তারা সিনায় ধারণ করেছেন, কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে আলোকিত করেছেন, কোরআনের আদর্শে নিজের আদর্শবান হয়ে গিয়েছেন। এই জন্য প্রত্যেকটা কাজে রহমত আর বরকত আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সন্তানগুলো যেন পথভ্রষ্ট না হয়, আপনার আমার সন্তানগুলো যেন বিপদগ্রস্ত না হয়, আপনার আমার সন্তানগুলো যেন নিশাখোর না হয়, আপনার আমার সন্তানগুলো নাস্তিকের দলে যেন যোগ না দেয়। এই জন্য আপনার আমার সন্তানগুলোকে এই কোরআনুল কারীমটা তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না? নাই? আমাকে আল্লাহ তাবারক তাআলা আজ থেকে সম্ভবত 28 থেকে 29 দিন আগে একটা ছেলে সন্তান দিয়েছে, আমার তৃতীয় ছেলে এটা। 21 দিনের মাথায় আমার বেগম আমারে বলছেন যে বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে হয় না? তো উনি বলছেন এটা একটা মেয়াদ আছে, টাইম আছে, ডোজ আছে। আমি বললাম দিলে যে জ্বর আসবে,
বলে জ্বর আসলেও জ্বর ভালো হয়ে যাবে। আমি বললাম জ্বর করে টিকা দিয়ে লাভ কি? বলে টিকা যদি দিতে পারা যায় তাহলে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা কি গো ভাই, সম্ভাবনা। আপনারা কি টিকা দেন নাই? সবাই টিকা দিয়েছি, সবাই টিকা নিয়েছি। মুরব্বীদের দেখবেন ডানার মধ্যে টিকার একটা দাগ পর্যন্ত রয়েছে। কেন? যে এই টিকা দিলে 6টা রোগ থেকে নিরাপদ থাকা যাবে। টিকা দিলে যদি আপনাকে রোগ থেকে নিরাপত্তা মনে করেন, শীতের কাপড় পরলে যদি ঠান্ডার থেকে নিজেকে নিরাপদ মনে করেন, রিংকট পরলে বৃষ্টির থেকে যদি নিজেকে হেফাজত মনে করেন, তাহলে সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। অন্ততপক্ষে মনে করতে পারেন যে এটা নাস্তিক থেকে নিরাপদ, মুরতাদ থেকে নিরাপদ, বেঈমান থেকে নিরাপদ, ইসলাম বিদ্বেষী থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ। এই কোরআনুল কারীম সিনায় ঢুকিয়ে দিয়েছেন মানে আপনার সন্তানকে জান্নাতি বানানোর একটা ডোজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, বাংলার জমিনে দিনের দিন ব্যাপক হারে নাস্তিকের সংখ্যা বেড়ে চলছে। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু নাস্তিক বলে ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আবার কিছুদিন আগে শুনলাম ফজরে আজানের চাইতে নাকি তাদের কাছে কাউয়ার আওয়াজ ভালো লাগে। এ সমস্ত কথা যারা বলে এরা জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন। কথা বলুন, কোরআন। যদি কোরআন থাকতো মুসলমানের জবান থেকে ওই রকম নোংরা কথা কোনোদিন বের হইতো। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাঝে মাঝে আমরা জুতা স্যান্ডেল নিয়ে মিছিল করি আর বলি উমুকের গালে গালে জুতা মারো তালে তালে, তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও। তসলিমা নাসরিনের বাবার মা, তাদের মাথার মধ্যে যদি কোরআন ঢুকায়া দিতে পারতো, ওরা এত বড় বেয়াদব হইতো না। সুতরাং আপনি আমি যদি আপনার আমার সন্তানকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার না বানাইতে পারি, একজনের গালে জুতা মারবেন আর ওই জুতাখোর আপনার ঘরে জন্ম নিবে যদি ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে না পারেন। কথা বলুন ঠিক কিনা? গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়। আজকের আপডেট টাটকা খবর, সিলেটের মধ্যে একজন চেয়ারম্যানের ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর ওই মেয়েটাকে ভাঙা ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায় দিয়ে সেখানে আগুন দিয়ে পুড়ায় ফেলতেছে, কাল্লাটা কেটে ফেলে দিয়ে। আজকের টাটকা ঘটনা বলতেছি। প্রতিবেশী কারো যেন রাজহাঁস হারিয়ে গিয়েছে। রাজহাঁস ঘুরতে গিয়া দেখে ওখান থেকে ধোঁয়া উঠতেছে, যেতে চায় কিন্তু তারা যেতে দিতে চায় না। সন্দেহ হলো, এলাকার লোকজন নিয়ে ভিতরে ঢুকে দেখে ধর্ষণ করার পর কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়া গর্তের মধ্যে ঢুকায় দিয়া যারা পুড়িয়ে ফেলতে চায়, সত্যি করে বলুন তো দেখি, ওরা মানুষের পেটে জন্ম নিলেও সত্যিকারের তারা মানুষ হইতে পারে? ওদেরকে যদি মানুষ বলেন, কিয়ামতের দিন আপনারকে আল্লাহ তাআলা আসামি বানাবে। মানুষের মতন দেখতে গেলে পারলেই মানুষ নয়, মানুষ। যার ভিতরে হুঁশ আছে তাকেই মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই সেইটাকে মানুষ বানানো যায় না। এই জন্য গুণগত মানুষ বানানোর জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, ভার্সিটির বিরুদ্ধে বলি না, কারণ আমার দেশ চালাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি লাগবে। কিন্তু আমার থিমটা হলো আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী নয়, আগে মুসলমানের সন্তানকে ইমানদার বানাতে হয়। ইমানদার বানানোর পর ডাক্তার হবে, মাস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, কোনোদিন পথ হারাবে না, ইসলামের বিপক্ষে যাবে না। কোরআন বুকে নিয়ে এই আল্লাহর কোরআনওয়ালা বান্দা সবকিছু করতে করতেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়েই কিন্তু ইট বানানো হয়, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায় ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করার পর যখন এটাকে ইটের থেকে ভাটার থেকে বের করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে এই মাটির কোনো দাম ছিল না, ইটের ভাটার থেকে বের করার পর দাম হয়ে গিয়েছে 10 থেকে 12 টাকা। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে কেন, সাগরে ফেলে দিলে কি কোনো সমস্যা হয়? মাটি এখন খাঁটি হয়ে গিয়েছে,
আমার চাইতে আপনারা ভালো জানবেন পলাশবাড়ির ভাইয়েরা, বিগত দিনে কোরআনের পাখিটার উপরে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, পলাশবাড়িতে কিছু মানুষ চার দোকানে বসে মাথায় টুপি মুখে দাড়ি রেখে মিষ্টি খেয়েছিল। আবার কোরআনের ফাঁসি, কোরআনের পাখিটার ফাঁসি রায় মেনে নিতে না পারার কারণে বুকের তাজা রক্ত দিয়ে অনেকে শহীদ পর্যন্ত হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কেউ মিষ্টি খায় আর কেউ জীবন বিলিয়ে দেয়, পার্থক্য একটাই, ওর বাবা মুসলমান, এর বাবা মুসলমান। ও কোরআনের ফার্মার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, এজন্য কোরআনওয়ালাদের জন্য রক্ত বিলিয়ে দেয়। আর যাদের রক্তের ভিতর কোরআনের ছোঁয়া নাই, এরাই মিষ্টির দোকানে আলেমদের কষ্ট দেখে তারা মিষ্টি খায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজটা হলো আজ আমাদের ঘরে ঘরে নাস্তিক পয়দা হচ্ছে, তার একটাই মাত্র কারণ, আমরা আমাদের সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, কিন্তু আমরা যে তার আগেই ইমানদার বানাতে হবে এই কথাটা আমরা ভুলে গেছি। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বিল্ডিং বাড়ি আছে? আগে বিল্ডিং বানায় না আগে ইট বানায়? কথা আমার এটাই। এটুকু যদি বুঝতে পারেন নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি আপনাকে, জান্নাত আপনার জন্য অবধারিত। সব হবে, সব হবে। কে বলছে বিল্ডিং হবে না, ব্রিজ হবে না, রাস্তা হবে না? সব হবে, কিন্তু মূল কথা আগে ইমানদার হবে। আজ বাংলার জমিন 53 থেকে 54 বছর স্বাধীন হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা কেমনে ভালো থাকবো আমাদের চাইতে কে বেশি ভালো জানেন? কোরআন, আল্লাহ সংবিধান দিলেন। কেউ যেন এসে বলল কোরআন বাদ দিয়ে আমার নৌকায় চড়ো, জনগণ নৌকার পিছনে দৌড় মারল। কয়েকদিন পর নৌকায় যখন হাবুডুবু খেল, আরেকজন বলল ধান চাষ করো। জনগণ এবার ধানের বিছন নিয়া, নাঙ্গল জোয়াল নিয়া চাষ করতে চলে গেল। কয়েকদিন পর যখন চাষাবাদ করে পেট ভরল না, তখন এরশাদ চাচার মতন কেউ হুঙ্কার দিয়া বলে নাঙ্গল জোয়াল কাদের মধ্যে তোলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। আমার দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি সামনে নিয়ে আসে, এটা কোনোদিন আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। এজন্য মুসলমান প্রত্যেকের কলিজায় স্বপ্ন থাকতে হবে, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, এই মাদ্রাসা মসজিদগুলোকে আর ভিক্ষা ভাঙ্গন করতে হবে না। কথা বলুন ঠিক কিনা? স্কুলেও পড়ায়, মাদ্রাসাতেও পড়ায়। স্কুলওয়ালার বিল্ডিং আছে, মাদ্রাসাওয়ালার বিল্ডিং নাই কেন? স্কুলওয়ালা বেতন পায়, মাদ্রাসাওয়ালা পায় না কেন? স্কুলওয়ালার চাকরি হয়, মাদ্রাসাওয়ালার চাকরি হয় না কেন? কিন্তু এই দেশ তো মুসলমানের সন্তানরা চালায়। বাংলাদেশে কোন রাষ্ট্রপতি আজ পর্যন্ত হিন্দু হয়েছে? স্বাধীনতার পর হয়েছে? কোন রাষ্ট্রপতি হিন্দু ছিল না, কোন প্রধানমন্ত্রী। কিন্তু তাহলে স্কুলওয়ালারা পায়, এরা পায় না কেন? কথা কিন্তু বুঝতে হবে। নিয়ে আসেন স্কুলের সিলেবাস, মাদ্রাসা সিলেবাস, বাংলা মাদ্রাসা স্কুলের একই, কোনো পার্থক্য নেই। ইংরেজি এক, কোনো পার্থক্য নাই। অঙ্ক এক, কোনো পার্থক্য নাই। এখন সব সিলেবাস মোটামুটি বাংলা, ইংরেজি, অঙ্ক এক বানানো হয়েছে। কিন্তু স্কুল তো শুধু দিনে পড়ায়, মাদ্রাসা দিনেও পড়ায়। কি গো ভাই, কথা বললেন না কেন? দিনেও পড়ায়। দয়া করে কথা বলুন, না হলে কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে আল্লাহ তাআলা তুলবে। কথা বলুন, স্কুল দিনে পড়ায়, মাদ্রাসা দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়াই, তাহাজ্জুদের মুহূর্ত থেকে রাতে 3টা থেকে পড়ায় না, তাহলে স্কুল যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ পড়ায়। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, স্কুলে লেখাপড়ার পর প্রাইভেটের ফি দেওয়া লাগে, কোচিং ফি দেওয়া লাগে, কিন্তু মাদ্রাসায় ক্লাসের পর বৈকাল বেলা পড়ায়, মাগরিবের পর থেকে পড়ায়, এশার পরে পড়ায়, তাহাজ্জুদের মুহূর্তে পড়ায়। এদের জন্য কি তাদেরকে কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগে? তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এক্ষুনি মাহফিল শেষ করার পর ডান গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, বাম গেট দিয়ে যারা বের হবে তাদেরকে 500 টাকা দেওয়া হবে। সবাই ডান গেটে লাইন ধরবে, কারণ এই গেট দিয়ে বের হলে 1000 টাকা পাওয়া যাবে। 1000 টাকা বুঝলেন?
দুনিয়া বুঝলেন 1000 টাকার জন্য এই দিকে বেশি পাওয়া যাবে, তার জন্য লাইন ধরলেন। স্কুলে তো যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ পড়ায়। স্কুলে বাংলা ইংরেজি অঙ্কটা পড়ায়, মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্কের সাথে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, দোয়া পড়ায়, মাসালা পড়ায়, আরো অনেক ইসলামী শিক্ষাগুলো আপনার সন্তানকে পড়াই। সুতরাং মুসলমান যদি তার সন্তানকে মাদ্রাসায় না দিয়া স্কুলে ভর্তি করে দেয়, কিয়ামতের দিন সবচাইতে বড় জালেম হিসাবে ওই বাপ মাকে আল্লাহর কাছে দাঁড়া হতে হবে, ঠিক কিনা? ছেলে যেন রোগ না হয়, টিকা দেওয়া হলো, শীতের পোশাক কিনে দিলা, রিংকোট জ্যাকেট কিনে দিলা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলা না? কার কার প্রশ্ন রেডি আছে আমাকে দিয়ে যাবে। প্রথমে নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের যাকাতের কথা নয়, প্রথম কথাই পড়ো, জ্ঞান অর্জন করো। শিক্ষাই পাওয়ার, শিক্ষাই শক্তি, শিক্ষায় ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে বড় দামি নিয়ামতের নামই হলো জ্ঞান অর্জন। এই পৃথিবীতে তারাই ধনী যারা যত বেশি শিক্ষিত। এই পৃথিবীতে তারাই তত পাওয়ারফুল যারা যত বেশি শিক্ষিত। সুতরাং কোরআনের প্রথম কথায় পড়ো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন দার্শনিক আলেম ছিলেন, হাফিজ হুজুর তিনার নাম ছিল। বটগাছে নির্বাচন করেছিলেন। তিনি বলেছিলেন ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা দুটি হলো জাতির জন্য অভিশাপ। অনেকের ধর্মশিক্ষা আছে, কর্ম নাই, মানুষের কাছে হাত পাতায়। কথা বলছেন না কেন? আজ যখন আমি ফেনী থেকে আসতেছিলাম, রাস্তায় মাইক নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করছে। একবার তো অ্যাক্সিডেন্টের হাত থেকে চূড়ান্ত ভাবে আমরা বেঁচে গেলাম। গাড়ি ভর্তি যতগুলো মানুষ, সবগুলো মানে মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে তারা আগুনে। এটা কি? একটা মেন রোডে এভাবে ভিক্ষাবৃত্তি, এটা ইসলামের দর্শন হতে পারে না। 3 জন হিন্দু পূজা করে, কোনোদিন রাস্তায় দাঁড়ালো না। এতগুলো মুসলমান একটা মাহফিল করবে, তা বলে রাস্তায় গাড়ি ছেদে দিয়ে গাড়িকে আটকা চাঁদাবাজি করে। নোংরামির একটা লিমিটেশন আছে। ইসলাম কোথায় আর আমরা গিয়েছে কোথায়? আমার ছেলেকে যিনি ইংরেজি পড়ায় তাকে দিচ্ছে 1500, আর মসজিদের বক্তব্যে পড়ে তখন 50 টাকা দেওয়ার বেলায় শত ফতুয়া খোঁজে। টাকা নেওয়া জায়েজ আছে, কে কইছে, কোথা থেকে পেলো, কি কথা বলছেন না কেন গো? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইসলামকে এত ছোট করে খাটো করে দেখা যাবে না। ইসলামকে সব সময় বড় নজরে দেখতে হবে। কথা বলুন, ঠিক কিনা? দিতেই যদি হয় সবচেয়ে বড় নোটটা দেব, দিতেই যদি হয় নতুনটা দেব, দিতেই যদি হয় ভালো ছেলেটাকে মাদ্রাসায় দেব, যেটার দ্বারা কোনো কাম হবে না, সরিয়া পড়তে পারে না। এই বোকাটারে দিছেন মাদ্রাসায়। আরে বেটা, স্কুলে দিলে তো দুনিয়াটা পড়া লাগে, মাদ্রাসায় দিলে দুনিয়া আখিরাত দুটাই পড়া লাগে, বোকাটারে কেন দিলেন এখানে? কথা কি বুঝতে পারছেন? আমার দেশের বেশিরভাগ মানুষ অচলগুলোকে মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানেরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়। অবাক হবেন আপনি, খ্রিস্টানেরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, ইহুদিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়। কোনটাকে পড়ায় জানেন? সবচাইতে সেরাটাকে, সবচাইতে জ্ঞানীটাকে পড়ায়। কেন? ওরা ইসলাম শিখে এর ভিতরে সূক্ষ্ম ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং ভুল ঢুকায়া দিবে। নরমাল মেমোরির হলে এই ষড়যন্ত্রটা সাকসেস হবে। আর আমরা দুর্বলতাকে পড়াই যাতে করে ষড়যন্ত্র এবং চক্রান্তটাকে বুঝতে না পারে। নবী বেঁচে থাকতে হাজার ষড়যন্ত্র করেছে, মনে করেছেন নবী মরে যাওয়ার পর ওরা নীরব হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ইতিহাস বলে গেলে চলবে না। নবীর বিদায়ের পর তিনজন ইহুদি মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, শরীরে জব্বা লাগায়া, হাতের মধ্যে তসবিহ নিয়া মাঠের মধ্যে কুড়া ঘর তৈরি করে তসবিহ পড়ে, জিকির করে, গ্রামগঞ্জে যায় না, মানুষকে হাদিয়া তোহফা দেয়, কারো কোনো খাবার খায় না। কিন্তু ভিতর দিয়া আল্লাহর হাবিবের লাশ চুরি করার জন্য কবর পর্যন্ত খুঁড়ে কাছে চলে গিয়েছে। নবীজি মদিনার থেকে স্বপ্নে দেখালেন ইরাকের বাদশা নুরউদ্দিন জঙ্গিকে, এই 3 জন আমার লাশ চুরি করার জন্য চক্রান্ত করছে। উনি চলে আসলেন। সংক্ষিপ্ত কথা, আমাদের সামনে অনেক কথা আছে, এই জন্য আজেবাজে সময় নষ্ট করি না বন্ধুরা আমার। তিনি মদিনায় চলে গেলেন।
সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলেন, আর মাঝখানে হাঁটতেছেন আর ওই তিনজনকে খুঁজতেছেন, কিন্তু 3 দিন ধরে মেহমানদারি করে ওই তিনজনের ওই একজনকেও দেখা গেল না। মদিনার গভর্নরকে বলেন, দেখো 3 জন ছাড়া পড়েছে। গভর্নর বলেন, ওরা মানুষ তো নয়, ওরা হলো পীর সাহেব। ওরা মানুষ নয়, ওরা মানুষের সমাজে থাকে না, হাদিয়া তোহফা নেয় না, মানুষের সঙ্গে কথাবার্তাও তেমন বলে না। এরা সবচেয়ে ভালো মানুষ, খালি মানুষকে তোহফা দেয়, হাদিয়া দেয়। বলে ওদেরই আমার দরকার, বলো ওরা কোথায়? মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘর খুলতে, দরজা খুলতে দেরি হচ্ছে, লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে দিল। দরজা ভাঙার পর তাকায়া দেখে জায়নামাজের উপরে সুন্দর করে একজন বসে আছে। নবীজি যেই 3 জনের ছবি দেখিয়েছে তার মধ্যে একজন জায়নামাজের মধ্যে বসা, সোজা কলারখানা চেড়ে ধরে বলে, বেটা আর 2 জন কই? বলতে চায় না। জায়নামাজ তুলে দেখে পাথর, আর পাথরের নিচের দিয়া সুরঙ্গ করে তখনও পর্যন্ত আমার নবীর লাশ চুরি করার জন্য তারা ভিতর দিয়ে সুরঙ্গ করে চলেছেন। সেই 3 জনকে বের করে নিয়ে আসা হলো। দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়ে তাদের 3 জনকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। আমার বাংলার জমিনে ওই ইহুদিদের উত্তরসূরিরা বর্তমানে মাজার পুরা, কবর পূজা, যেই জায়গাগুলোতে মানুষ নরমাল জায়গা, যেই জায়গাগুলোতে যেই পীর মাশায়েখদের ভালোবাসে, ওদের কবরগুলোকে দখল করে নিয়ে এখন গাঁজার রমরমা ব্যবসা চালু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? লবণ এবং চিনি দুটাই দেখতে এক মতন, কিন্তু 2টার কাম এক, 2টার দাম এক। চিনির দাম দিয়ে লবণ কিনা যায় না, ভালো পীরের নাম বলে ভণ্ডামি করা যায় না, অথচ প্রত্যেকটা মাজারে আজকে ভণ্ডামি চলছে। কথা বললাম ঠিক কিনা? মরা মানুষের কবরে টাকা দেয়, এস মুশকিলা। আরে বাবা, মরা মানুষের কবরে টাকা দাও কেন গো? এই মরা মানুষ কি মিষ্টি কিনে খাবে নাকি? বাজারে যাবে হুজুর, মরা মানুষ বাজারে যায়, তো টাকা দেয় কেন? টাকা দেয় কেন? আপনি টাকা দিয়ে আসেন, রাতের বেলা ওরা চাবি খুলে ভাগ করে নেয়। সুতরাং মাজারে টাকা দেবেন না, পারলে মাজার থেকে কিছু টাকা নিবেন। ওরাও নেয়, তুমিও নাও। কথা বলছেন না কেন ভাই? রাতের বেলা ওরা টাকা ভাগ করে নেয়, তুমিও নাও না ভাই। টাকা দিবেন না। যদি আল্লাহর ওলিকে মহব্বত করেন, কবরের কিনারে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করেন। এটাই হলো সুন্নত তরিকা, ঠিক কি না? আজ সেই দোয়া কালাম নাই, গাঁজা টানতে টানতে মোষ লাল করে ফেলে দিয়েছে। নিজের বাবা ভাত কাপড় পাচ্ছে না, ঠান্ডা কাঁপতেছে, আর ভণ্ডের কাছে গিয়ে বলে রাখতেছে। এদের চরিত্রে, এদের ইজ্জতের মধ্যে শয়তান মুতু করে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? কি আজব তামাশা! একটা গাঁজাখোরকে বাবা বলে ডাকে। কষ্ট নিলেন নাকি আপনারা? ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছি, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। তখন রাস্তার কাজ হচ্ছিল, মানে নিচে দিক দিয়ে রাস্তা ছিল। প্রায় 3 ঘন্টার মতো রাস্তায় আটকে পড়ে গেলাম। নামাও যায় না, গাঁজাখোরদের ধোঁয়া। ইসলাম কি বানাইছে কিটা? আল্লাহ জাতিকে এই সঠিক চক্রান্তগুলো বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কষ্ট পাচ্ছেন প্রিয় ভাইয়েরা? যে সমস্ত ভাইয়েরা গাঁজা খায়, এদের কলিজায় কোরআন থাকলে এই কামটা কি হতো? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মূল কনসেপ্টটা হলো, মূল থিমটা হলো, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো। রহমত আর বরকত দান করবেন কে? আমি এত ওয়াজ করার পর আগামীকাল আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন না। আমি এটাও জানি যে কেন ভর্তি করবেন না। আপনি মনে মনে ভেবেছেন যে হুজুর বানালে মনে হয় ভাত পাবে না, তবু আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ভাত খাবে না যদি হুজুরের মতন হুজুর বানাইতে পারেন, সারা জীবন আল্লাহ বিরিয়ানি খাওয়ার বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই বাংলার জমিনে ভালো যারা খায়, সবচেয়ে বেশি ভালো খায় আলেমেরা। সুবহানাল্লাহ কয় না? ভালো যারা ঘুমায়, কয় না গো? হুজুরের চাইতে বেশি ঘুমানোর কারো ক্ষমতা আছে নাকি? সন্তান প্রোডাকশনের বেলায় কয় না গো? সুবহানাল্লাহ কোন না ভাই? এই কোরআনের টাটকা বরকত, জিন্দা বরকত। ওরা মনে করেছে হুজুর বানালে ভাত পাবে না।
এখন হুজুর বানালে ভাত না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ বলে। আহা, আমাদের মতন যদি একটা হুজুর বানাইতে পারেন, সম্মান কারে কয়, কত প্রকার এবং কি কি, খালি বানায়া দেখেন। সেদিন খুলনার এক মাহফিলে গিয়েছি, ভর্তার আইটেম মাত্র 26টা, শুধু ভর্তা। গোস্ত দেখেছিলাম 17টার মতো গোস্ত, এক গোস্ত গো, পাখির গোস্ত, হাঁসের গোস্ত, কবুতরের গোস্ত, মুরগি আবার 2-3 কোয়ালিটি, গরুর গোস্ত করছে, কোনোটা ভুনা, কোনোটা কেমনে 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 করছে। আর হুজুর মানুষ, আলেম মানুষ, জীবনে কোনোদিন আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা, আলেমকে সম্মান করি, এই ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে না। সেদিন ময়মনসিংহে এক মাহফিলে গিয়ে আমি গরুর গোস্ত নেবে না, ও দিবেই এক পিস, আমি সরায়া দেই, সে আগায় দেয়, দেখি তার চোখের কোনায় পানি। আমি বললাম, আমি না নিলে আপনার কান্নার কারণটা কি? বলে, হুজুর আমরা 3 ভাইকেই বাবা মা আলেম বানানোর চেষ্টা করছে, কিন্তু কেউ হতে পারি নাই। বাবা মারা গিয়েছেন, মা বুড়ো মানুষ, মার স্বপ্ন আজকের মাহফিলের প্রধান বক্তাকে উনি নিজের হাতে রান্না করে খাওয়াবেন। কিন্তু ইমাম সাহেব বলেন, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, পারবেন না। আমার মা বলেন, আমি পারবো, আমাকে দিতেই হবে, এটা আমার জীবনের শেষ স্বপ্ন, শেষ আশা, শেষ ইচ্ছা। আমাকে ঢাকার থেকে মা ডেকে নিয়েছেন, লিস্ট বানায়া বাজার করাইছেন, সারাদিন মার সঙ্গে ফজরের পর থেকে নিয়ে এতগুলো আইটেম মা নিজের হাতে তৈরি করেছেন, আপনি খাচ্ছেন। আর পর্দার আড়াল থেকে আমার আম্মা জান দেখতেছে। আমি ভিতরে গিয়ে দেখি গরুর গোস্তটা সরায় রাখছেন, এজন্য আঁচলের কোনা দিয়া আমার মা তার চোখ দুটো মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা কান্না করো কেন? মায়া বললেন, এত কষ্ট করে গরুর গোস্তগুলোকে ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, হুজুর একটা পিসও যে দিল না, আমার কষ্টটা অনার্থক হয়ে গেল। যতই কষ্ট হোক, আমার মায়ের কলিজায় একটু শান্তি দেওয়ার জন্য এক পিস হলেও নিতে হবে। এই কোরআনওয়ালাদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই মহাব্বত আর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে? আজ যদি কোরআনের পাখিটা বেঁচে থাকতো, এই গাইবান্ধায় আজকে আমির মহোদয় এসেছিলেন, আমার ভাইরা জনগণের বন্যা চলে এসেছিল, কোরআনের পাখিটা আসলে আরো 1000 গুণ মানুষ বেড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? এই মানুষটার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করার চক্রান্ত চললো, কিন্তু কোরআনের কাছে থাকা, কোরআনের পাশে থাকা, কোরআনের সাথে থাকার কারণে ওরা ইজ্জত যতটুকু কেড়ে নিতে চেয়েছে, কোরআনওয়ালাদের ইজ্জত আরো 1000 গুণ উঁচু করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমির হামজা নামক আর একজন মানুষ, কি অকথ্য নির্যাতনটা চলেছে, লোকটা এখন মনে হয় মেন্টালিটি কিছু চাপের মধ্যে পড়ে গিয়েছেন, কথার মধ্যে কিছু ভুলভাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী, তাকেও কোরআনের জন্য মানুষ কত ভালোবাসে। এই গাইবান্ধার আমার ভাইয়েরা, পলাশবাড়িতে যদি আল্লামা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি আসে, আর কোন মুসলমানের 4 দোকানে যদি বসে, দোকানদার যদি চিনতে পারে এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, বলুন তো দেখি চা খাওয়ার পর বিলটা নিবে? যদি মিষ্টির দোকানে যায়, দোকানদার যদি চিনতে পারে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক আমার মিষ্টির দোকানে 1 কেজি অর্ডার করলে আরো 5 কেজি বেঁধে দিবে। কথা বলুন না ঠিক কিনা? রিক্সায় চললে ভাড়া লাগে না, পান খেলে বিল দেওয়া লাগে না, শুধু কোরআন কলিজায় থাকার কারণে এই সম্মান 1 দিন 2 দিন নয়, যতদিন বেঁচে আছে, যতদিন নিঃশ্বাস চালু আছে, ততদিন পর্যন্ত এই মর্যাদা দান করেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে যারা আমরা কোরআন ছাড়া, কোরআন থেকে দূরে, তাদের জিন্দেগি তালাশ করে দেখেন, টাকা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, জীবনে শান্তি। এই জন্য এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? এই পায়খানায় শান্তি ঢুকলো কেমনে রে? সে বলে, তুমি বুঝবা না, আমি হইলাম পেট রোগা, যেদিন পায়খানা ক্লিয়ার হয় না, সেই দিন দুনিয়ার কিচ্ছু শান্তি লাগে না। এজন্য আমার জানা মতে সব শান্তি টয়লেট, বাথরুম ঠিক তো দুনিয়া ঠিক। আর একজনকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়?
আল্লাহর বান্দা বলে আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। কিরে বোকা, ঘুমের মধ্যে আবার শান্তি দেখলা কেমনি? উনি বলেন যেদিন আমার ঘুম ভালো হয় না সেদিন মাথা বির 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 করে, শরীরটা থরথর করে কাঁপে, মেজাজটা উগ্র থাকে, কিচ্ছু ভালো লাগে না। ঘুম ঠিক তো দুনিয়া ঠিক। আর আল্লাহর বান্দাকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন আমার জানা মতে সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বিবির ভিতরে। আল্লাহর বান্দা বলেন বউটা যেদিন হাসি মুখে কথা বলে সেদিন মনে হয় জান্নাতের ভিতরে আছি, আর যেই দিন কুকুরের মতন ধরে ফেলে দেয় সেদিন মনে হয় হায় হায় জাহান্নামে মনে হয় পড়ে গিয়েছি। সুতরাং আমার রিসার্চ হলো সব শান্তি বাড়িয়ালির ভিতরে। আর আমি ছোট্ট মানুষটা বাংলার জমিন ঘুরে ঘুরে জীবনভর যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, ঘুমেও শান্তি নাই, টয়লেটেও শান্তি নাই, বিবির মধ্যেও শান্তি নাই। প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহ না থাকে, আর ঘুমেও শান্তি আছে, টয়লেটেও শান্তি আছে, বিবির মধ্যেও শান্তি আছে, সব জায়গায় যদি কোরআন সুন্নাহর সম্পর্ক থাকে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জীবনকে যদি সুন্দর করতে চান কোরআন সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজান। একটু ফেলে আসা পিছনগুলো দিনগুলোর দিকে তাকায়া দেখেন। আজ থেকে 30 বছর আগে যেদিন ভাঙা ঘরে কোরআনের তেলাওয়াত হতো, যেদিন মেয়েদের মাথায় কাপড় থাকতো, যেদিন মা বোনেরা ফুল হাতা কাপড় পরতো, যেদিন আমাদের ঘরে 5 ওয়াক্ত নামাজ হতো, যেদিন আমাদের মায়েরা এশা নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত, এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। মূর্খ নানুয়ার দাদুরা পলাশবাড়ি থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন, পুকুরের ঘোলা পানি দেয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, এরপরও নরমাল করে রান্না করেছে। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কঙ্কুর হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে আপনি শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আমার সঙ্গে একটু হেল্প করুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই তো মাত্র 30 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পম দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আপনার আমার গাইবান্ধা শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ওই 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, সেই নানি দাদি আয় পাস, বিয়ে পাস, এমএ পাস ছিল না। সেই নানি দাদি মূর্খ থাকলেও পেট ঢাকা ছিল, শরীরটা ঢাকা ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, সুন্নতের আদর্শ তাদের জীবনে ছিল। ওদের পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে।
একটা নানি দাদিকে কষায়খানা নিয়ে পেট চিরে বের করতে হয় নাই, প্রত্যেকটা সন্তানকে নরমাল কায়দায় ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন তো ডিজিটাল জামানা, প্রত্যেকটা চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। আমাদের কপালে দামি কোনো চেয়ার খুঁজে পাওয়া যায় না। নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের আইন পাশ করেছে। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়ে আইন যেন গাইন হয়ে চলে গিয়েছে। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চা নেওয়া হবে না। কত কত যেন গ্রামে গ্রামে ফিরি ফিরি সাপ্লাই দেয়, যাতে করে বিয়ের পর আরো 5 বছর কাটায় দিতে পারে। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের কাপড়টা দিয়ে ঢেকে রাখতে জানে না, বুকটা ঢাকতে চায় না, মাথার মধ্যে কাপড়টা রাখতে চায় না। এই জন্য 80 থেকে 90% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে মুকামতলা এক মাহফিলে এসেছিলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? বলে ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লাগছে। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। বলছে একটু বমি করা, পাতলা পায়খানা করা এবং কান্নাকাটি করা বন্ধ করছে। আমার টেনশন বেড়ে গেল। এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে বাতাস কুতাস লাগে। এভাবে আমার মা বোনগুলো কিরণমালা কটকটি পরে রাত বিকাল সকাল দুপুর কিচ্ছু মানছে না, রাস্তার মধ্যে পায়চারি করছে। এদের ন্যাংচাপনার কারণে, বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, এদের নগ্নপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস এই বাংলার জমিনে লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসের কারণেই খাবারের স্বাদগুলো হারিয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বাতাসের কারণে মেয়েদেরকে ধর্ষণ করে গলা কেটে পুড়িয়ে তারা মারতেছে। গত কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে ক্লাস 3 একটা বাচ্চাকে ধর্ষণ করে হাত পা বেঁধে পানির মধ্যে তারা ফেলে রেখেছে। তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো কোরআন যদি সিনায় থাকে, ওই মেয়েটা পাতলা পোশাক পরে তার ইজ্জতের প্রদর্শনী করতে পারে। যদি সিনায় থাকে, একজন মুসলমানের সন্তান 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া সুন্দরী বধূকে আরো সুন্দর বানায়া ভো ভো করে পিকআপ টেনে টেনে বেপরদার মতন বাজারে ঘুরায়া ঘুরা নিজের বউকে দায়ুস বানায়া জেনার গুনাহ কামাই করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মূল কথা হলো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সাথে যদি আপনার আমার সন্তানকে জড়িয়ে দিতে পারি, সুপে দিতে পারি, কোরআনুল কারীম যদি তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এই কোরআনুল কারীম তাকে সমস্ত পাপ থেকে বাঁচায় জান্নাতের পথ দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর কথাগুলো আমাদের সামনে বলছেন, এই জ্ঞানগুলো কোথায় আপনি অর্জন করেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় অর্জন করেছি, ভারতে লেখাপড়া করে অর্জন করেছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন এই কোরআন কই পেলেন, তারা বলবেন সাহাবা একরামের কাছে পেয়েছি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, বলবে আবু বকর, ওমর অথবা উসমান আলী। তাদের কথা বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদেরকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আর আমার নবীকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীমটা আপনি কোথায় পেয়েছেন? আল্লাহর হাবিব বলবেন 40 বছর মেহনত করে মক্কার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া, টেনশন নিয়া জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, জিবরিল আমিন আমার কাছে কোরআনুল কারীম দিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন, তিনি বলবেন যে আমি আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম, ওই আল্লাহ তাআলার কাছ থেকে আমি পেয়েছি, তার কাছ থেকে আমি গ্রহণ করেছি। তার মানে এক মাথার মধ্যে আপনাদের মনোহরপুরে মাদ্রাসা
আর আরেকটা মাথা এই কোরআনের সংযোগ চলে গিয়েছে মদিনায় জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়ে আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কোরআনের সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারি, এই সংযোগটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আপনাদের এলাকায় কি ট্রেনের লাইন আছে? কোথায় আছে ভাই? গাইবান্ধা গিয়ে দেখবেন ট্রেনের লাইন আছে। ইঞ্জিনটার সামনে পিছনে অনেকগুলো বগি, যে কোনো একটাই যদি সরে পড়তে পারেন এইটা আপনাকে ট্রাম দিয়ে ঢাকা পর্যন্ত নিয়ে চলে যাবে। আবার এক্ষুনি যদি পলাশবাড়িতে যান দেখবেন বাসগুলো ঢাকা যাওয়ার আগে গেটের মধ্যে হেল্পার দাঁড়ায় ঢাকা ঢাকা বলে আপনাকে ডাক মারছে। আপনি যদি বলেন হেল্পার সাহেব এ তো পলাশবাড়ি, ঢাকা ঢাকা বলে চিল্লা চিল্লি করেন কেন? হেল্পার বলবেন যদিও এটা পলাশবাড়ি কিন্তু গাড়িটা হলো ঢাকার গাড়ি। সুবহানাল্লাহ বলেন। মাত্র 700 টাকাদের টিকিট কেটে সিটে বসেন, চোখটা বন্ধ করে নাক টেনে টেনে একটা ঘুম দিয়ে দেন। সকাল যখন হয়ে যাবে আমি আপনাকে ডাক দিব, চোখখান খুলবেন আর পলাশবাড়ি নয় সরাসরি আপনি ঢাকায় পৌঁছে যাবেন। তেমনি আমি আল্লাহর প্রতি একিনার বিশ্বাস নিয়ে আপনাদেরকে বলছি, জান্নাত জান্নাত জান্নাত, এটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়িটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। 60 থেকে 70টা বছর যদি এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে নিজের জীবনের সম্পৃক্ততা অর্জন করতে পারেন, এই কোরআনুল কারীমের গাড়িটা আপনাকে আমাকে মিজান হাসর ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অল্প কয়েকদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম বন্যার্তদের ত্রাণ দেওয়ার জন্য। ফিরার সময় দেখলাম ধরলা নদীর ব্রিজে চড়ব, তখন শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। কবর জিয়ারত করতে গেলাম, মাঠের মাঝখানে ফুল গাছের নিচে মাদ্রাসার ময়দানে ঘুঘু মুন্সির কবর। কবর জিয়ারত করে এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলাম, ঘুঘু মুন্সির ঘটনাটা একটু বলুন। আমরা পেপার পত্রিকায় পড়েছি, নেটের মধ্যে দেখেছি, আপনার মুখ থেকে একটু সরাসরি শুনতে চাই। উনি বলছেন ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম হলো মৌলানা বশির উদ্দিন। কিন্তু তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মাথাটা ঝুঁকাইতেন, নড়াইতেন আর কোরআনুল কারীম পড়তেন, তার জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকে তিনি ঘুঘু মুন্সি বলে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এই নদীর ভাঙনে ওই যে থই থই পানি, সেখানে এক গ্রাম ছিল, ওখানে তার বাড়ি ছিল, তার কবর দেওয়া হয়েছিল। কালের বিবর্তনে নদীর ভাঙনে নদীর ভাঙতে ভাঙতে যখন কবরটা ভেঙে লাশ বের হয়েছে, রাখালেরা দেখার পর আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করে তাকায় দেখি প্রায় 32 বছর পূর্বে কোরআনওয়ালা বিদায় নিয়ে চলে গিয়েছে। কবরের মাটি তার একটা পশম পর্যন্ত নষ্ট করে নাই। 32 বছর পূর্বে কার লাশ টসটসা তরুতাজা রয়ে গেছে। এই কোরআনওয়ালাদের দাম শুধু দুনিয়ায় নয়, এই কোরআনওয়ালা যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, কোরআনওয়ালাদেরকে কোরআনুল কারীম সিনার মধ্যে তুলে নিয়ে এক টান দিয়া সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। যেই কোরআন নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, ওই কোরআনুল কারীমের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায় কারা কারা রাজি? আর একটা বারের জন্য কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো উঁচু করেন, পুরা দুইখানা হাত উত্তোলন করেন, এভাবে একটু নাড়া দেন। মদিনা রওজা থেকে আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আর শাজিম থেকে আমার রব দেখছেন। প্রত্যেকের ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। এই আলো বাতাস, জমিন এবং ময়দান কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ কোরআনের পক্ষে হাত তুলেছি, আমাদের সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي علما نافعا وفهما كاملا
وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমি তোমার গোলাম শুধু তোমার বান্দা বান্দিগুলোকে কোরআনওয়ালা বানানোর জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তার জন্য কোরআন দিয়ে যেন নিজের জীবনকে আলোকিত করতে পারে সেই লক্ষ্যে কোরআন নিয়ে যতগুলো আলোচনা হয়েছে এই আলোচনার আলোকে আমাদের সবার জীবনকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত বানিয়ে দাও রব্বুল আলামিন আগামীকাল সকালবেলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর করা হবে আমাদের সকলকে অংশগ্রহণ করা তৌফিক দিয়ে দিও সেখানেও এসে এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট লেখানোর তৌফিক দিয়ে দিও আমরা থাকবো না যেমন ঈদের মাঠটা যারা করেছিলেন তারা নাই ঈদের মাঠ রয়ে গিয়েছে আজকে আমরা হাত তুলেছি তোমার বান্দাদের জন্য দোয়া করছি যারা এই জান্নাতের বাগান লাগানোর পরিবেশ করে গিয়েছেন তাদের কবরটুকু তুমি জান্নাতের বাগান করে দাও আমরাও একদিন থাকবো না এই মাদ্রাসাটা থাকবে এলাকার প্রত্যেকটা মানুষের জন্য মাদ্রাসাকে তুমি নাজাতের জরিয়া বানায়া দাও মাদ্রাসার ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও মাদ্রাসার ওসিলা করে এলাকার ঘরে ঘরে বড় বড় আলেম হাফেজ মুফতি আর মুহাদ্দিস তুমি বানায়া দাও আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে বেশি বেশি করে এলাকাতে বরকত দাও আমার যুবক ভাইরা নাজকারের আয়োজন না করে ধারাবাহিক ভাবে এখানে মাহফিলটা তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন যারা জান্নাতের বাগান লাগিয়েছে জান্নাতের বাগান সাজিয়েছে তাদের হাতগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত আমরণ কোরআনের পক্ষে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে বসা ওলামা হযরত রয়েছেন সুধীজন রয়েছেন জ্ঞানী গুণীজন রয়েছেন আল্লাহ বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন নতুন সভাপতি বর্তমান সভাপতি আগামী দিনের সভাপতি সহ আল্লাহ যত ভাই বোনেরা যত তামান্না নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের হৃদয়ের সমস্ত নেক তামান্নাগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখা খবর রাখ দিও না আল্লাহ এই দুই হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতেমে কাবাই কবুল করে নিও মিজাবে রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ আজকের এই মাহফিল করে এলাকার মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে সবাই তো নারীর ঠানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন যাদের মা বাবা বেঁচে আছে কত আইটেমের খাবার রান্না করে নিয়ে ছেলে মেয়ের জন্য পথ পানে তাকিয়ে রয়েছে কিন্তু যাদের ওই দরদের মানুষগুলো নাই গ্রামে ঢুকতেই যেন দু চোখ ভর্তি পানি চলে আসে ঘরে ঢুকতেই যেন কলিজাতে আঘাত লাগে মায়ের ঘরে যেতেই তসবিহ জায়নামাজ হাতের লাঠি দেখা যায় কিন্তু জলম দুঃখিনী মার বাবা নাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার গলা জড়িয়ে ধরে বলে আব্বা দাদু বাড়িতে নিয়ে আসলাম কোথায় দাদু আর দাদিকে যে দেখতে পেলাম না মায়ের কাছে গিয়া বলে মা গো তুমি যে সেই নানু নানু বলছিলা সবাই তো নানুর ঘাড়ে চড়ে ঘুরতেছে আমার নানুটা কই গিয়েছে আমার একটু দেখায় দাও না আয় আল্লাহ তাআলা ওই দরদের নানার নানি দাদার দাদি প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আমি গুনাহগারের মতন
আল্লাহ আমরা যারা কলিজার টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া সারা জন্মের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি, কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত তোমার কাছে উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বৃদ্ধ পিতামাতা যাদের বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দিয়ে দাও গো আমাদের রব। আমাদের সবার ঘরগুলোতে আলিয়ার ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে দাও। প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক পরিমাণ দ্বন্দ্ব চলছে আল্লাহ, বিশেষ করে পরক্রিয়ার আগুন ধরে গিয়েছে। মেহেরবানি করে আমাদের ঘরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এই ফিতনার জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আল্লাহ আমাদেরকে ঈমান হারা করিও না, আমাদের কোনো নিশা করবে আদবের বাপ মা বানাইও না। আমাদের ছেলে মেয়েগুলোকে চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তি বানিয়ে দাও, দাইল আল্লাহ বানিয়ে দাও। ইমাম হাসান আর হুসেনের উত্তরসূরিতে আমাদের ঘরে পাঠায়া দাও। সবার ঘরে ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল নেক সন্তান দিয়ে দাও আল্লাহ। দুহাত ভর্তি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দাও। সবার জীবনকে আবু বকরের মতন ঈমানওয়ালা জীবন বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের ফজর থেকে তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাআলা জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছে। অন্তর্যামী গো, অভাবের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো। আসমানের বালা আসমানে উঠে নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। মেহেরবানি করে আপনার হাবিবের ওসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামেল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ 1